নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুলে মাছের ঝাল রেসিপি। তার জন্য আমরা এখানে একটা কড়াই গরম করতে বসিয়েছি, আর গুলে মাছটাকে আমরা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সর্ষের তেলেও করতে পারেন, আমি এটা সাদা তেলে করছি। এবার আমরা লবণ ও হলুদ মাখানো মাছগুলোকে এর মধ্যে সব এক এক করে দিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গুলে মাছের ঝাল রেসিপি। দেখুন আমি কিন্তু মাছগুলো এখানে ভালো করে ভেজে নিয়েছি, মাছটা আমি তুলে নিয়েছি। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা নারকেল কোড়া। আমি এখানে ছোট সাইজের একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেল থেকে আমরা দুধটা বার করে নেব। এইভাবে ভালো করে চেপে চেপে কিন্তু আমরা নারকেলের দুধটা বার করে নেব। আর এর মধ্যে আমরা সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে নারকেলের দুধটা ভালোভাবে বার হয়। এরপর আমরা নারকেলের দুধটা দেখুন এখানে আমরা কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই আমরা আবার গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা রান্না করার জন্য আমরা কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করব না, আমরা এখানে শুধু 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর 1/2 চামচ মতো রসুন আমরা বেটে নিয়েছি। এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এখানে কিন্তু লবণ ও হলুদের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু লবণ ও হলুদটাও 1/2 চামচ করে দিয়ে নিয়েছি। আর এখানে 1/2 চামচ জিরে বাটা আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমরা কিন্তু এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের জোরটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এইভাবে আমরা 2 মিনিট ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন আমার কিন্তু এখানে গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। আমরা কিন্তু আগেই মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 2 মিনিট মতো এটাকে আমরা একটু ফুটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর এই গুলে মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এই সময় আমরা এর মধ্যে দেখে নিচ্ছি লবণ ও ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি। আমার কিন্তু এই রেসিপিটাতে অল্প একটু লবণ কম আছে, তাই আমরা এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই গুলে মাছের রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমার কিন্তু এখানে রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আর একটু কম গ্রেভি রেখে নামাতে পারেন। আমার এখানে রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এইভাবে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।